আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। গণহত্যার আসামি ধরতে সংশ্লিষ্ট বাহিনীর গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে শুনানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার। বলেন, প্রয়োজনে জবাবদিহি করতে হবে পুলিশের শীর্ষ কর্তাদেরও। এ পর্যন্ত শতাধিক পরোয়ানার বিপরীতে গ্রেপ্তার হয়েছে মাত্র 35 জন। এছাড়া যাত্রাবাড়ি থানার 2 পুলিশের বিরুদ্ধে 6 এপ্রিল প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, ইনভেস্টিগেশনের বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলো ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন না। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে শুধু জনসংখ্যা নয়, ভোটার, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের 3য় কমিশন সভা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, প্রবাসীদের ভোট, পর্যবেক্ষণ নীতিমালা সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হয় এদিনের কমিশন সভায়। এই সভায় ব্যাপক প্রাধান্য পেয়েছে নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ প্রসঙ্গ। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু জনসংখ্যা নয়, ভোটার, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে সীমানা নির্ধারণ করা হবে। আওয়ামী লীগ হরতালের ডাক দিলে মানুষ আর লাফ দিয়ে পড়বে না। মানুষ এখন শেখ হাসিনার শাস্তির জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রিকশা চালক মামুনের জন্য আর্থিক অনুদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের পছন্দের ব্যবসায়ীদের দায়ী করে বলেন, সালমান এফ রহমান ব্যাপক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে। ঢিলে ঢালা ভাবে সরকার পরিচালনার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তা এদের বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এ সময় তিনি সাইমা ওয়াজেদ পুতুলের দুর্নীতি প্রসঙ্গে বলেন, প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়। তার উদাহরণ শেখ হাসিনা। কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের মিয়ানমারের অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় বাসিন্দা মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে একটি গুলি পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তের বাড়ি থেকে তাজা গুলিটি উদ্ধার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিজেদের গ্রুপের সঙ্গে গোলাগুলি হলে একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংস্কার ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রায় 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে বেতন ভাতা দিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে এই সংক্রান্ত ইমেইল পাঠানো হয়। তারা প্রস্তাব গ্রহণ করে বেতন গ্রহণ সাপেক্ষে পদত্যাগ করতে চান কিনা সে বিষয়ে 6 ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে, আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি কেউ এই সিদ্ধান্তের সঙ্গে একমত থাকে তাহলে তাকে পদত্যাগ পত্র লিখে পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবে 30 সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতা দেওয়ার কথা বলা আছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।